গরম হয়ে যাবার পর তেল দিলাম, তারপর মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এক এক করে গরম তেলের মধ্যে মাছটা ছাড়তে লাগলাম। নিয়ে মাছের একটা দিক ভাজা হয়ে যাবার পর আবার আরেকটা দিক একটু ভালো করে ভেজে নিলাম। এমনি করে এদিক ওদিক করে একটু ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো একটু কালো জিরে দিলাম। কালো জিরেটাকে একটু করে ভালো করে একটু 15 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর একটা থালার মধ্যে কালো জিরেটাকে তুলে নিলাম। তারপর পরিমাণ মতো আলু বেগুন একসাথে ভেজে নিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে বেগুনগুলোকে এদিক ওদিক করে নিলাম এবং এক এক করে বেগুনগুলোকে তুলে নিলাম, না হলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে আদা এবং লঙ্কা বাটা 2 চামচ, একটা পাত্রের মধ্যে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম, নিয়ে সেটাকে জলের মধ্যে একটু গুলে নিলাম, তাহলে ওটা লেগে যাবে না, ওটা পুড়ে যাবে না। এবার আলু ভাজা তেলের মধ্যে একটুখানি ওইটা ছেড়ে দিলাম, নিয়ে একটু নেড়ে নিতে হবে। এটা ভাজার পর ওই জিরে যেটা তুলে রেখেছিলাম তার মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে ওই ভাজা আলু ভাজার মধ্যে ওইটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম, তারপর আস্তে আস্তে বেগুনগুলোকে ছেড়ে দিলাম। নিয়ে বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা মাছগুলোকে ছেড়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পর তার মধ্যে কালো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, নিয়ে ওইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, অল্প আছে। তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের বেগুন আলুর ঝোল।